আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ডাব দিয়ে একটা রেসিপি বানাবো, আমাদের সঙ্গে থাকুন। ডাবের পানিগুলা একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর চুলাটা অন করার আগে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। ঠান্ডা অবস্থাতেই দিতে হবে, তা না হলে গরম পানিতে দিলে দেখা যাবে আপনার জমাট বেঁধে যাবে। এ পর্যায়ে চুলাটা অন করে বেশ ভালো করে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত ডাবের পানিটা ফুটে না ওঠে। এ পর্যায়ে চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দেবেন, আর যারা মিষ্টি কম খান তারা ডাবের পানি দিয়েই বানাইতে পারেন। আর অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যায় আগার আগার পাউডার তলায় লেগে যেতে পারে। এ পর্যায়ে খুব ভালোভাবে ফুটানোর পরে আমরা পুডিংটা সেট করার জন্য নামিয়ে নেব। ডাবের পানিটা একটা স্টিলের পাত্রে ঢেলে নিলাম। চেষ্টা করবেন স্টিলের পাত্রে দিতে, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। ডাবের যে শ্বাসগুলো ছিল ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেব। ব্যাস, এভাবে কিছুক্ষণ রেখে দেব পুডিংটা ঠান্ডা হওয়ার পরে। তারপরে এটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার কিছুক্ষণ পরে বের করলেই আপনাদের পুডিং রেডি হয়ে যাবে। দেখুন, ফ্রিজে রাখার পরে পুডিংটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে আস্তে করে সাইডে চাপ দিলেই ব্যাস এভাবে ছেড়ে আসবে। দেখুন কি সুন্দর ছেড়ে আসতেছে। দেখুন কি সুন্দর হয়েছে আমার পুডিংটা, বেশ থকথকে একটা ভাব। এবার এই পর্যায়ে আপনারা ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন, কিংবা কিছুক্ষণ বাইরে রাখলে একটু নর্মাল হয়ে গেলে তখনও খেতে পারেন, কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। ব্যাস, পিস পিস করে আপনাদের পরিবারের সকলের সঙ্গে শেয়ার করুন। এবার পরিবারের সঙ্গে এনজয় করে আপনারা এটা খাবেন। পরিবারের সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। আর এটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ আমার কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।